আমি মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, সুপারম্যান হিসেবে আমি কাউকে দেখতে চাই, কারণ আমরা কেউ সুপারম্যান। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে। বাংলা সাহিত্যের বরপুত্র, শব্দের জাদুকর হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার রচনায় মিশেছিল সাধারণ মানুষের জীবনের কথা, যেগুলো পাঠকের মননে গভীরভাবে নাড়া দিত। রসবোধের সঙ্গে লৌকিকতা আর অলৌকিকতার মিশেলে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন হুমায়ূন আহমেদ। বেঁচে থাকলে আজ ৭৮ বছর পূর্ণ হতো নন্দিত এই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকারের। হুমায়ূন ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার ও গীতিকার। তাঁকে বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২ শতাধিক। বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে। বেশ কিছু গ্রন্থ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। সাহিত্যের পাশাপাশি তিনি দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে যে অবদান রেখেছেন তা আজও চিরসবুজ হয়ে শোভা ছড়ায়। চলচ্চিত্র, নাটক ছাড়াও বেশ কিছু গানেরও রচয়িতা হুমায়ূন আহমেদ। আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও কারিগর দয়ার সাগর, আমার আছে জল, আমার আছে জল। তার লেখা উপন্যাস, গল্প, নাটক এবং সিনেমা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। মধ্যাহ্ন, শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে, হিমু, মিসির আলী, দেবীসহ নানা উপন্যাস এবং গল্প বাংলা সাহিত্যিক সমৃদ্ধ করেছে। কালজয়ী হুমায়ূন আহমেদের ছিল অদ্ভুত জনপ্রিয়তা। তার সৃষ্টি হিমু এবং মিসির আলী চরিত্রগুলো আজও পাঠকদের মনে গভীর ছাপ রেখেছে। এই বিশেষ দিনে এশিয়ান পোস্টের পক্ষ থেকে হুমায়ূন আহমেদকে শ্রদ্ধাবনত স্মরণ। জহিরুল ইসলাম জহির, এশিয়ান পোস্ট।